জানুশিরাসন লিভার, কিডনি এবং পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে। এছাড়াও এটি শিথিলকরণকে উৎসাহিত করে, চাপ এবং উদ্বেগ কমায় এবং মাসিকের অস্বস্তি দূর করতে পারে। হ্যামস্ট্রিং, নিতম্ব এবং মেরুদণ্ড প্রসারিত করে, গতির পরিধি উন্নত করে। লিভার এবং কিডনির মতো পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে বলে হজমে সহায়তা হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। মেরুদণ্ডকে লম্বা এবং শক্তিশালী করে, সম্ভাব্যভাবে তলপেটের ব্যথা কমায়। মন এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে, উদ্বেগ এবং চাপ কমাতে সাহায্য করে। পেটের মৃদু প্রসারণে মাসিকের সময় খিঁচুনি এবং অস্বস্তি কম হয়। লিভার, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয় এবং মূত্রতন্ত্রকে মাসাজ করে এবং উদ্দীপিত করে। পেটের মেদ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। কোর এবং পিঠের পেশি শক্তিশালী করে। সামনের দিকে বাঁকানো এবং গভীর শ্বাস প্রশ্বাস শিথিলতা বৃদ্ধি করে এবং চাপ ও উদ্বেগ কমায়। শ্বাস নিয়ন্ত্রণ এবং সারিবদ্ধকরণ অনুশীলনের মাধ্যমে মননশীলতা এবং মনোযোগ বৃদ্ধি করে। শান্ত ও প্রশান্তির অনুভূতি তৈরি করে, যা হালকা বিষণ্ণতায় সাহায্য করতে পারে। সচেতন শ্বাস প্রশ্বাস এবং শরীর সচেতনতার মাধ্যমে মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে। বিশেষ সতর্কতা: যাদের পিঠ বা ঘাড়ে গুরুতর সমস্যা রয়েছে তাদের অবশ্যই একজন ডাক্তার বা যোগ্যতাসম্পন্ন যোগ প্রশিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। যদি তোমার সীমার বাইরে শরীরকে সামনের দিকে ঝোঁকাতে হয় তাহলে অবশ্যই শরীরের স্বাভাবিক নমনীয়তাকে সম্মান করা উচিত। যদি কপাল হাঁটুতে স্পর্শ না করে তাহলে জোর করা উচিত নয়। পরিবর্তে মেরুদণ্ড লম্বা করা, পেটটাকে ভিতরে ঢুকিয়ে নেওয়া অর্থাৎ কোরকে জড়িত করার দিকে মনোনিবেশ করা উচিত। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার বা যোগ্য প্রশিক্ষকের পরামর্শ নিয়ে তবেই জানুশিরাসন করা উচিত। সায়াটিকা, ডায়রিয়া অথবা সাম্প্রতিক পেটের অস্ত্রোপচার হলে তাদের অবশ্যই জানুশিরাসন এড়িয়ে চলা উচিত।